চেয়ারম্যান সত্যায়িত করে জমা দিয়ে গেছে 25 তারিখে। আজকে আবার আসলাম ছবি তোলার জন্য, ডেট দিচ্ছে আজকে, ফিঙ্গারপ্রিন্ট ছবি তোলা। সব ঠিক আছে তো? হ্যাঁ, এখন ইনশাল্লাহ সব ঠিক আছে। কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে? না, কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়নি। প্রিয় দর্শক, যেহেতু একটি মফস্বল শহর, এখানে কিছু সরকারি বাধ্যকতাও আছে। এই ফর্মটি একটি নির্দিষ্ট স্থান থেকে নিয়েছে, সেটি ফিল আপ করেছে, পরবর্তী পর্যায়ে ব্যাংকে টাকা জমা দিয়ে এখানে যাচাই বাছাই করেছেন, করে আজকে আবার এখানে যখন জমা দিয়েছে তারা একটা নির্দিষ্ট টাইম দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকে তাদের ছবি তোলা হবে। ইতিমধ্যে এখানে যিনি দায়িত্ব আছেন তিনি এই অংশটি স্বাক্ষর করেছেন। আমরা দেখি তার পরবর্তী কী বিষয়গুলো করতে হচ্ছে। আপনি এখন কি কাজটি করছেন? আমি এখন প্রি এনরোলমেন্ট করছি। একজন অ্যাপ্লিক্যান্ট একটা ফর্ম সম্পূর্ণভাবে সঠিক থাকার পরে এডি স্যারের অ্যাপ্রুভালের পরে আমাদের এখানে আসেন, তখন আমরা এই সেম ফর্মটা একটা সফট কপি থাকে এখানে, যেটা আমি এখান থেকে করলে আমার পরবর্তী স্টেজে যারা আছেন স্টেপে ওনারা ওখান থেকে আবার এখান থেকে একটা স্লিপ দেবো, ওইটা থেকে লিঙ্ক আপ হয়ে ওখান থেকে ওনারা এটা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানটি, এই স্থানেই সর্বশেষ যে কাজটি করা হচ্ছে তা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি, এই ফর্ম নিয়ে এই ভদ্রমহিলা এখানে এসেছেন। এখন এই ক্যামেরা মাধ্যমে তার ছবি তোলা হবে এবং তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, এবং এই যে এখানে যে আপনারা কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, এই কম্পিউটারে তার সকল কিছু ডাটা, যা কিছু তার ডাটা এন্ট্রি করেছিল সব এখানে আছে। এবং এই মহিলা তার এখানে যিনি দায়িত্বে আছেন তিনি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তার ছবি তুলে তার একটি রিসিট দেবেন, এবং সেই রিসিট নিয়ে তিনি চলে যাবেন। একটি নির্দিষ্ট সময়ে তাকে মেসেজের মাধ্যমে অথবা ওই তারিখে সে চলে আসবেন। ইতিমধ্যে তার প্রয়োজন পড়বে পাসপোর্ট ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন যত দ্রুত হবে তার পাসপোর্টটি তৈরি তত তাড়াতাড়ি সম্ভব হবে। আপনি এখানে কি কাজটি করলেন? একটা স্লিপ নিয়ে আসছে, তারপর আমি ওনার ডাটা সব পরীক্ষা নিরীক্ষা করে যদি ভুল হয় সেটা সংশোধন করে দিই, তারপর ওনার ছবি, ফিঙ্গারপ্রিন্ট, তারপরে এগুলো নিয়ে তারপর একটা স্লিপ দিই। স্লিপ নেওয়ার পরে উনি চলে যায়। তারপরে যখন ওইটা রেডি হয়ে যায় ওনার একটা মেসেজ দিলে তারপর উনি আবার এসে পাসপোর্টটা নিয়ে যায়। এতে কতদিন সময় লাগে? 1 মাস 35 দিনের একটা ডেট দেয় এখানে। কম্পিউটারে অটোমেটিক একটা ডেট আসে। এরপরে করণীয় কি? এরপর উনি স্লিপটা নিয়ে যেয়ে দেখে কোথাও ভুল থাকলে আবার এখানে এসে নিয়ে এসে এখানে সংশোধন করে নিয়ে যায়। আমরা এখন যে রুমটিতে অবস্থান করছি, এই স্থানটিতে এই যে একজন ভোক্তা যিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তার ছবি তোলা হয়েছে, সব কিছু হয়েছে। তিনি যে টাকা জমা দিয়েছেন সেই টাকাটি সঠিক আছে কিনা, এবং এখানে পুলিশ ভেরিফিকেশন যেটা এসছে সেগুলো এখানে আবার এন্ট্রি করা হচ্ছে। আমরা কিভাবে কি করছেন এ ব্যাপারে কথা বলছি এখানে যিনি দায়িত্ব আছেন তার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন। আপনি কি কাজটি করছেন? যে আমি পেমেন্ট ভেরিফিকেশন করছি। এখানে আমরা তার সাথে দেখলাম যে পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র এখানে আছে, সেই জিনিসটাও কি আপনারা দেখছেন? জি, এখানে আমার সহকর্মী ভাই আছেন, উনি পুলিশ ভেরিফিকেশনটা দেখছেন আর আমি পেমেন্টটা দেখছি। আপনি কি বিষয়টি দেখছেন? আমি দেখছি পুলিশ ভেরিফিকেশন নাম্বারটা ঠিক আছে কিনা, যদি সঠিক থাকে সেই প্রতিবেদনটি আমাদের ডাটাবেজে তুলে দেওয়ার বিষয়টি। এরপরে এটা চলে যাবে পাসপোর্ট তৈরি হতে? জি, এটা চলে যাবে আপনার এডি অ্যাপ্রুভাল সেকশনে, অর্থাৎ স্যারের কাছে চলে যাবে। আমার স্যার অনুমোদন দিলে এটা প্রিন্টে চলে যাবে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পাসপোর্টগুলো আছে, ওই আমার পেছনে প্রচুর পরিমাণ পাসপোর্ট আছে। এই পাসপোর্টগুলো এখন ডেলিভারির অপেক্ষা। ইতিমধ্যে এই পাসপোর্টগুলো ঢাকা থেকে সমস্ত কিছু কমপ্লিট করে এখানে চলে এসছে। যিনি পাসপোর্ট ডেলিভারি দিচ্ছেন আমরা তার সাথে কথা বলছি। কী নাম আপনার? আমার নাম রনি। আপনি এখানে কী দায়িত্বটা পালন করছেন? আমি এখানে ডেলিভারি কাউন্টারে পাসপোর্ট যারা নিতে আসে তাদেরকে আমি পাসপোর্ট দিই। কিভাবে দেন, কি এখানে কি কাজটা আপনারা আছে? আমরা পাসপোর্ট আসার পরে পাসপোর্টটা রিসিভ করার পরে, রিসিভ করলে যার পাসপোর্ট তার মোবাইলে মেসেজ চলে যায়। মেসেজ চলে গেলে তারা আমাদের কাছে আসে। মেসেজটা কি আপনাদের এখান থেকে চলে যায় না ঢাকা থেকে চলে যায়? এটা অটোমেটিক্যালি চলে যায়। আমরা যখন রিসিভ করি ঢাকা থেকে ঢাকা একটা মেসেজ চলে যায়, আর এখান থেকে তার মোবাইলে একটা মেসেজ চলে যায়। এরপর যখন তিনি আসেন তার পাসপোর্ট দিই। এইভাবেই একজন পাসপোর্ট যিনি নিচ্ছেন
তার পাসপোর্টটি সঠিক এবং সুন্দরভাবে বর্তমান সরকার তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের বিভিন্ন কর্মকর্তা এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা এসছেন, তারা এদেরকে সহযোগিতা করছেন এবং সার্বিকভাবে এদেশের প্রতিটি মানুষ যেন তাদের অধিকার নিশ্চিত করতে পারে, সেজন্য এই সরকার যে একটি ব্যাপক ভূমিকা অবলম্বন করছেন তারই একটি প্রমাণ আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আশা করব আপনি আপনার পাসপোর্ট নিজে হাতে করবেন, দালালের কাছে যাবেন না। এই দালাল চক্র আপনার, আমাদের সকলের শত্রু, জাতির শত্রু। এদেরকে চিহ্নিত করুন এবং আইনের হাতে তাদেরকে সোপর্দ করুন। প্রিয় দর্শক, আমরা যখন খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই আমাদের সেনাবাহিনীর বেশ কিছু সদস্য এখানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তাদের কাছে জানি তিনারা কী ব্যাপারে এখানে এসছেন এবং কি কাজগুলো তারা করছেন। কী নাম আপনার? আমার নাম লেফটেন্যান্ট কর্নেল আরশাদ, আমি ঢাকা থেকে এসেছি। এখানে কি ব্যাপারে এসছেন আপনারা? আপনারা জানেন যে গত 2010 সালের এপ্রিল থেকে সেনাবাহিনী মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশনায় এবং সেনা সদরের নির্দেশনায় এই এমআরপি এবং এমআরভি প্রজেক্টের সাথে যুক্ত হন। এরই অংশ হিসাবে আমরা ঢাকা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যে আমাদের পাসপোর্ট অফিস আছে তার একটা লাইন আপ করার জন্য, টেকনিক্যাল সহায়তা দেওয়ার জন্য এবং অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন আপ যেটাকে বলি আমরা, সে কাজগুলি করার জন্য আমরা এখানে আসি। আমরা একটা সেকশন এবং 2জন অফিসার মিলে আমরা গতকাল এখানে এসেছি। কথা বলছি খুলনা জেলার জেলা প্রশাসক মেজবাউদ্দিন সাহেবের সাথে। মোবাইল কোর্ট পরিচালনা করায় এলাকার জনসাধারণ কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? মোবাইল কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ সরকারের, কারণ কোনো অপরাধীকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার বিধান এই মোবাইল কোর্টে আছে। আমরা শুনেছি আপনার জেলায় পাসপোর্ট অফিসে কিছু লোক মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে, এ ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? খুলনায় যে পাসপোর্ট অফিস, এখানে ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি যে এখানে মানুষকে নানাভাবে হয়রানি করা হয় এবং আমাদের কাছে এই ব্যাপারে অভিযোগ আসছে। আমরা পাসপোর্টের যারা এখানে দায়িত্বে আছে তাদেরকে আমরা একাধিকবার ডেকে এ ব্যাপারে সতর্ক করেছি যে যেন মানুষকে ভোগান্তি না দেওয়া হয়। এবং অনেক দালাল চক্র এই পাসপোর্ট অফিসকে ঘিরে সৃষ্টি হয়েছে এবং জনপ্রতিনিধি, সাংবাদিক ভাইয়েরা, অন্যরা আমাদের কাছে এবারে অভিযোগ করেছে। আমরা মৌখিকভাবে সতর্ক করার পরেও সেটি তেমন হ্রাস পায়নি। আমরা এর ফলে যেহেতু কথায় কাজ হয়নি, আমরা আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যারা দালাল অপরাধী তাদের 11 জনকে আজকে 3 মাস করে জেল দেওয়া হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। কথা বলছি খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুর রহমান সাহেবের সাথে। কেএমপির জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে কী ধরনের দিক নির্দেশনা আপনি দিয়ে আসছেন? খুলনা মেট্রোপলিটন সিটির জনগণের জানমালের নিরাপত্তার জন্য এটা টাইম টু টাইম যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয় এবং সময়ই বলে দেয় কখন কি করতে হবে। তো নর্মালি যেটা আমাদের ডেলি ওয়ার্ক বা রুটিন ওয়ার্ক সেটা তো আছেই, আর সেটা ছাড়াও আমরা আমাদের এখানে খুলনা মেট্রোপলিটন সিটিতে 16টি এন্ট্রি পয়েন্ট আছে। 16টি এন্ট্রি পয়েন্টে আমরা চেকপোস্ট আমরা রেখে দিয়েছি পার্মানেন্ট, এবং সেখানে চেক করা হয়। শহর থেকে যে বের হয় তাকেও চেক করা হয়, শহরে যে ঢুকে তাকেও চেক করা হয়। তো এর প্রেক্ষিতে আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যাধিক ভালো। পাসপোর্ট অফিসে দালাল চক্রদের নিয়ন্ত্রণে, এবং এ ব্যাপারে আপনি কতটুকু জানেন বা কী ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? খুলনা মেট্রোপলিটন সিটিতেও যে আপনার পাসপোর্ট অফিসে দালালের আনাগোনা আছে, এবং বিভিন্ন সময়ে যে আমরা সাধারণত পোশাক পরিধান করে যদি পুলিশ সেখানে যায় সেখানে দালাল চক্র থাকে না।
তো আমরা ডিবির মাধ্যমে বা আমাদের সিভিলে যারা কাজকর্ম করছে তারা কিন্তু বিভিন্ন সময় দালালদেরকে পাকড়াও করছে। তবে আজকেও যেমন আমরা অভিযান চালিয়েছি, আমাদের ডিবি এসবির মাধ্যমে অভিযান চালিয়ে আজকে 11 জন ধরা পড়েছে এবং এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং ইতিপূর্বে যাদেরকে ধরা হয়েছে মানে দালাল হিসাবে পাসপোর্ট অফিস থেকে বা তার আশপাশ থেকে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করব আগামী দিনগুলোতেও পাসপোর্ট অফিসে কোনো দুর্নীতি থাকবে না এবং প্রতিটি মানুষ সহজ এবং সুন্দরভাবে পাসপোর্ট নিতে পারবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের অনুষ্ঠান দেখে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।